এত সুন্দর একটা ব্লগ তৈরি করেছে রাশেদ, সেটা দেখবেন এবং আপনাদের পরামর্শ দিবেন কিভাবে ভালো করা যায় এবং কোন কোন বিষয়ে আরো ইমপ্রুভ করা দরকার সে বিষয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন। Only thing that's on my mind is who's gonna run this town tonight. Yeah, I said it, we are. This is Rock Nation. Pledge your allegiance. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমাদের আবার ট্রিপ শেষ হলো, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে আমরা হোটেল থেকে বের হচ্ছি মদিনার উদ্দেশ্যে, ঠিক আছে। এই যে হচ্ছে শিশির। তো শিশির, আমি তোমার কাছে একটা মানে ওটাকে কি বলা হয়, মানে তোমার কাছে কেমন লাগলো আবার ট্রিপ? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এক্সপিরিয়েন্স। অনেক সুন্দর এক্সপিরিয়েন্স না? হ্যাঁ, কি 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 দেখতে সৌদি পারলাম? আরবের আগে এখনো এরকম স্পটে আসি নাই। আলহামদুলিল্লাহ, ঘুরছি তো অনেক জায়গায়, তবে আবারটা বেশ ছিল। আবারটা খুব আচ্ছা, তাহলে তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? ভিডিওটা বেশি বেশি দেখেন আর কি, সুন্দর লাগবে আশা করি ইনশাল্লাহ। আজকে তো মদিনা যাইতে এসেছি, আশা করি মদিনার ট্রিপটা আরো বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো ভাইয়া, ভাইয়ার জন্য, ভাইয়ার উদ্দেশ্যে, এটা হচ্ছে বড় ভাই। ভাইয়া, আসলে যত বেশি ঘুরবো তত বেশি আমাদের অভিজ্ঞতা অর্জন হবে এবং আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে আরো বেশি জানতে পারবো। এ কারণে বলবো সবাই বেশি বেশি ঘুরবেন এবং এত সুন্দর একটা ব্লগ তৈরি করেছে রাশেদ, সেটা দেখবেন এবং আপনাদের পরামর্শ দিবেন কিভাবে ভালো করা যায় এবং কোন কোন বিষয়ে আরো ইমপ্রুভ করা দরকার সে বিষয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন। ওকে ভাইয়া, ধন্যবাদ এত সুন্দর করে আমাকে সাজেস্ট করার জন্য। তো শরীফ, हमारा पाकिस्तानी बंधु, अभी तुम्हारा तुम्हारा क्या बोलने का है, बोलो। अच्छा हुआ सफर हमारा। अभी किधर निकल रहे? अभी मदीना के लिए निकल रहे हैं इंशाल्लाह। इंशाल्लाह। अभी क्या खाने जाओगे तुम? बोलो हानिस खाने जाऊंगा, हानिस। जाते तो जो भाई लोग खाएंगे वही मिलके हमारे साथ बंगाली लोगों के साथ तुम्हारा यानी कैसे लगा घूम के? अच्छा लगा। अच्छा लगा? अच्छा, बस अच्छा। अच्छा लगा, बहुत अच्छा लगा। ওকে, তো আমরা যেতে যেতে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমরা হোটেলের থেকে চলে আসছি। তো আসার পরে এখন আমরা ড্রাইভ করে আসছি এলো রেস্টুরেন্টে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রেস্টুরেন্টটা মনে হচ্ছে বন্ধ। কি বন্ধ নাকি ভাইয়া? 12টায়? তো আমরা দেখেন রোডটা, মাশাআল্লাহ কত সুন্দর রোড। আমরা আসছি খাওয়ার জন্য। কালকে রাতেও আমরা ডিনার করি নাই, এখনো সকালে কিচ্ছু খাই নাই। পুরা পেট একদম ভিতরে চলে গেছে, ঠিক আছে। এই যে আমার ক্যামেরাম্যান, এরও অবস্থা খারাপ, ঠিক আছে। মানে পুরোপুরি অবস্থা খারাপ হয়ে যেতেছে নাকি? এখনো খুলতেছে না কেন ভাইয়া? হ্যাঁ শিশির, খুলতেছে না কেন এখনো? আর ঈদের ছুটি 3 দিন বন্ধ এখানে, অন্য জায়গায় দেখি। হ্যাঁ, 3 দিন বন্ধ। ইয়েমুল লেখা আছে। আল্লাহু আকবার। এখন কি হবে না? কয় মিনিট লাগে যাইতে? শরীফ, একটা খুলবে, কি হবে? আমাদের লাভ লস নাই, আমাদের জীবনটাই লস। আরেকটা রেস্টুরেন্টে যাব, গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। আমরা একটা খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্ট আমরা পাইছি। তো এটা হচ্ছে আপনাদের একটা আভার লাস্টের দিকে একটা রেস্টুরেন্ট, এটা আমরা খোলা পাইছি, মানে সৌভাগ্য আমাদের, ঠিক আছে। তো রেস্টুরেন্টটা একটু দেখাই। এটা হচ্ছে মাতবাক আল মাহান আল বাদিয়া, এরকম কিছু একটা হবে, ঠিক আছে। আসেন। একদম রহমতবাগ কোথায় কোথায় হবে না এখন? কি? তো এটা হচ্ছে গেস্ট হাউস, ঠিক আছে। মানে এখানে বসে খাবার দাবার খাওয়া হয়, ঠিক আছে। পুরো অ্যারাবিক স্টাইলের, দেখলে বুঝতেই পারবেন।
শিশির একদম খাওয়ার জন্য মানে তড়িঘড়ি করতেছে। মহিউদ্দিনরা মাতবাকের দিকে কিচেনের দিকে তাকায় আছে কখন খাবার দিকে। আমরাও তো ওই। এখন আমরা কিচেনের দিকে যাইতেছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এখানে পুরোপুরি একদম অ্যারাবিক স্টাইলের, এটাকে বলা হয় মান্দি, ঠিক আছে, হানিত। শুফ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একদম ঠিক আছে, একদম। এই যে এটা হচ্ছে চিকেনের আইটেম মান্দি, এটাকে বলা হয় দিজাজ মান্দি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ইনতা সাউই হ্যাঁ হাদা কুল্লু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা হচ্ছে ভাত, মানে এটা হচ্ছে রুজ মান্দি। এই যে কাটতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই প্লেট হবে ভাইয়া? হ্যাঁ, كم صحن؟ 2 صحن صح ولا واحد؟ لا الطلب هو ربع ربع. ربع. أيوة. 4 نفر. ايوه هذا حقه 4. এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমাদের খাবার চলে আসছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। جيب 7 ما في مشكلة عادي. ما في مشكلة حتى بعدين ننشر السعودية كلها. ان شاء الله ان شاء الله. আমার কি কইছে জানেন? বলতেছে ভিডিও ছেড়ে দিবি, এরপরে পুরা সৌদি আরবের লোক আসবে, এরকম বলছে। তো এই সময় হচ্ছে আমাদের খাবার চলে আসছে, এর কারণে আমরা আর দেরি করি নাই, যেহেতু সময় খুব কম, খেতে বসে গেছি। আমরা এর আগের দিনের রাতে কিচ্ছু খাই নাই, একদমই কিচ্ছু না খেয়ে আমরা ঘুমাইছি, যে কারণে আমাদের শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছিল, অনেক ক্লান্ত ছিলাম আমরা। তো এই যে আমরা এখন রান দেখাচ্ছি, খাবার দেখাচ্ছি। এটার মধ্যে একটা জিনিস দিয়েছিল, যে সেটা হচ্ছে আমরা যেটাকে ভুঁড়ি বলি, গরুর ভুঁড়ি। ওরা কিভাবে রান্না করে আল্লাহ মাবুদ ভালো জানে, এত পরিমাণে গন্ধ ছিল, কিন্তু রাইসটা ভালো ছিল। এবং গরুর যেই, এটা তো গরু না, এটা সরি, এটা হচ্ছে খাসি। তো খাসির মাংসটা প্রচুর পরিমাণে অনেক সুন্দর একটা স্মেল ছিল, অনেক সুন্দর একটা ঘ্রাণ ছিল খাবারের। আর যদিও একটু গন্ধ গন্ধ ছিল ওই ভুঁড়িটার কারণে, তারপরও ওই ভুঁড়িটা যখন ছড়াই ফেলছি খাবার থেকে, তখন মোটামুটি ভালো খাবারটা লাগছে, প্রচুর ভালো লাগছে। একের উপরে হচ্ছে আমরা ক্ষুধার্ত, আরেক হচ্ছে তাড়াহুড়া, খুব তাড়াতাড়ি আমাদের খেয়ে রওনা দিতে হবে, ঠিক আছে। তো এই খাবারটা হচ্ছে সৌদি আরবের সবচাইতে বিখ্যাত খাবার, রোজ মান্দি, রোজ লাহাম মান্দি এটাকে বলা হয়। তো এটা আসলে সব জায়গায় পাওয়া গেলেও সব জায়গার টেস্ট একরকম না, কারণ এই খাবার যারা রান্না করে তারা একই দেশের হয় না। কেউ হয় ইয়ামানি দেশের, কেউ হয় মাসরি, কেউ হয় সৌদিয়ান, এক একজন এক এক দেশের হয়, কারণ সবাই তো আর একরকম এক দেশের হবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের খাওয়া দাওয়ার শেষ করে আমরা অলমোস্ট রওনা দিয়ে দিয়েছি। অলমোস্ট বললে ভুল হবে, এই রাস্তাটা প্রায় আমরা 200-300 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি অলরেডি। ভাই রে ভাই, এই রাস্তা এতটা পরিমাণে ডেঞ্জারাস, এতটা পরিমাণে মানে খাতারনাক একটা জায়গা। এই রাস্তা ভাই কিচ্ছু না, সামনে যে রাস্তা আসতেছে ভাই, মানে আপনারা যদি না যান তাহলে আপনারা কোনো দিনে বুঝবেন না। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে অন্ধকার, এত অন্ধকার। এই সময় তো সূর্যের আলো ছিল বিধায় আমরা ভালোভাবে ড্রাইভ করতেছিলাম। যাই বলেন না কেন ভাই, সৌদি আরবের একটা জিনিসই ভাল লাগে, আপনি যখন বাহিরে বের হবেন অথবা একটা লং ট্যুর দিবেন, যেখানেই যান, যেমন মক্কা থেকে মদিনা, মদিনা থেকে জেদ্দা, যেখানেই যান না কেন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই দেশের রাস্তাগুলো এত সুন্দর, আপনি
যত যাবেন, যত গভীরে যাবেন, তত আপনার কাছে ভালো লাগবে। আমরা এরকম একটা রাস্তা অতিক্রম করছি, এত ভয়ঙ্কর একটা রাস্তা আমরা পার হয়েছি, যেই রাস্তায় ভাই একটা মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াও নাই। আপনারা বিশ্বাস করবেন না, এই জায়গাটার ভিডিও আমরা করতে পারি নাই, কারণ জায়গায় জায়গায় ক্যামেরা ছিল। আমাদের অনেক সেন্সিটিভভাবে আমরা ড্রাইভ করে দেন আমরা ওই রাস্তাগুলো পার হয়েছি। যদি আমাদের একটু উল্টাপাল্টা হইতো, অনেক পরিমাণে পেনাল্টি আসতো, যেটাকে বলা হয় জরিমানা। তো যাই হোক, অনেক ভিডিও আমরা করতে পারি না, এর জন্য আমি দুঃখিত, কারণ এত বড় ভিডিও করতে আসলে সক্ষম ছিলাম না। তো মদিনাতে অলরেডি চলে আসছি কথা বলতে বলতে। তো এখানে আমি আগে সবার কাছে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি অনেক ফুটেজ ভুলে স্লো মোশনে করে ফেলছি, যার কারণে আমি ফুটেজগুলো দিতে পারতেছি না। দিলে সমস্যা হচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো, আমি আনকাটও করতে পারতেছি না স্লো মোশন। তো অলমোস্ট আমরা মদিনার কাছাকাছি, হেরেম শরীফের। এখন আমরা ঢুকতেছি, এটা হচ্ছে হেরেম শরীফের রাস্তা। তো আজকে ছিল হচ্ছে শনিবার, রবিবার ছিল, সোমবার সরি। ঘুরতে ঘুরতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, বারও মনে ছিল না। আমরা স্বর্ণ মার্কেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি, কারণ একটু পরে আজান দিবে। এই সময় হচ্ছে আমরা ঘুম থেকে উঠে হোটেল থেকে বের হয়ে দেন আমরা মদিনার ভিতরে আসছি নামাজ পড়ার জন্য। দেন নামাজ পড়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা রওনা দিব জেদ্দার উদ্দেশ্যে, আর ভাইয়ারা চলে যাবে হচ্ছে রিয়াদের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া জানাই। তো এই জায়গাটা হচ্ছে মুসলমানদের একটা আবেগের জায়গা। এই জায়গাতে আসার জন্য কত মানুষ তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে কান্না করতে করতে তাদের অবস্থা কতটা করুণময় হয়ে গিয়েছে। একটা মাত্র সালাম দেওয়ার আক্ষেপ মুসলমানদের সারা জীবন রয়ে যায়। আল্লাহ তাআলা যেন সকলের দোয়া, মনের দোয়া কবুল করেন এবং মনের আশা পূরণ করেন। আল্লাহ তাআলা যেন সকল মুসলমানদের এই জায়গাতে এসে সালাম দেওয়ার তৌফিক দান করেন। তো যাই হোক, আল্লাহ তাআলা সবার মনের দোয়া কবুল করুক। তো এইখানে হচ্ছে আমরা নামাজ পড়ে জিয়ারত করে আমরা চলে আসি একটু ঘোরাঘুরির জন্য, কারণ একটু পরে আমরা রওনা দিয়ে দেব। যদিও রওজা মুবারকের ভিডিও আমি করি নাই, এটা আসলে অনেক খারাপ লাগে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছেন, আমি কিভাবে ভিডিও করতে পারি? এটা আসলে অনেকে করে না, অনেকে করে, আমরা করি না, এর জন্য আমরা করিই নাই। এটা আসলে একটা খারাপ লাগা কাজ করে, আমাদের কাছে খারাপ লাগা কাজ করে যারা ভালো মন্দ বুঝি। আর যারা ভালো মন্দ বুঝি না, কিছু তো করার নাই। তো যাই হোক, কাজের কথায় আসি। আমরা চারজন, চারটা বাইক নিয়ে আমরা ঘোরাঘুরি করতেছিলাম, মজা করতেছিলাম। তো এরপর হচ্ছে আমরা ভাইয়াদেরকে হেরেম শরীফের সামনে নামাই দিয়ে আসি, তারা এশার নামাজের পরে রওনা দিয়ে দেবে অলরেডি রিয়াদের উদ্দেশ্যে। তো আমরাও ভাইয়াদেরকে নামানোর সাথে সাথে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভিডিওগুলো করা হয় নাই, যার কারণে দিতে পারছি না। তো যাই হোক, আসলে সব কিছুর একটা শেষ আছে, সেই ক্ষেত্রে আমাদের ট্যুরটাও শেষ হয়ে গেল। আসলে জীবনের অনেক দুঃখের সময় কাটতেই চায় না, আর সুখের সময়গুলো কিভাবে যে ফুরিয়ে যায় এটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের এই 3 দিনের ট্রিপটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই প্ল্যানটা আমারই ছিল। আমি জানতাম আমার কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। শুধুমাত্র আমার ভালো লাগলেই হবে না, অবশ্যই আপনাদের ভালো লাগতে হবে। আমি অবশ্যই ওয়েট করব আপনাদের মতামতের উদ্দেশ্যে। এই ভিডিওর কমেন্ট বক্স আপনাদের জন্য খুলে দেওয়া হলো, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি কোথায় ঘুরতে যেতে পারি এবং আপনাদের জন্য ভিডিও বানাতে পারি সেই উদ্দেশ্যে আমাকে অবশ্যই মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।